ইতিমধ্যে আমরা দেখেছি যে পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নির্বাচনী এলাকায় তার নির্বাচনী গণসংযোগ চলাকালে সেখানে বিএনপির নেতা হাসান মামুন তার সন্ত্রাসীদেরকে দিয়ে তার উপরে হামলা চালিয়েছে এবং এক প্রকারের তার লোকবল এবং আমাদের গণ অধিকারের নেতাকর্মীদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা তাদেরকে স্পষ্ট করে বলেছি, এই গণ অধিকার পরিষদ বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়। এই গণ অধিকার পরিষদ রাজপথ থেকে হামলা মামলা জেল জরিমানা রিমান্ড ফেস করে এ পর্যন্ত আসছে। বিগত হাসিনার দুঃশাসনকালে যখন রাজপথে কোন রাজনৈতিক দল কথা বলার দুঃসাহস দেখায় নাই, তখন আমরা রাজপথে নেমে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা এই কথা বলেছি, আমরা স্লোগান তুলেছি। আমরা বিগত সময়ে জামাতের নেতাদের মুক্তির দাবিতে রাজপথে আমরা সোচ্চার থেকেছি। তাই আপনারা যদি মনে করেন গণ অধিকার পরিষদ বানের জলে ভেসে আসছে, তাদেরকে ধাক্কা দিলে তারা হেলে যাবে, পড়ে যাবে, আমি মনে করবো আপনারা বোকার স্বর্গে রয়েছেন। আমরা স্পষ্ট করে বলছি, আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই নাই এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও কারো রক্ত চক্ষুকে তোয়াক্কা করে এই গণ অধিকার পরিষদ রাজনীতি করবে না। ইতিমধ্যে সেখানে হাসান মামুনকে কড়াভাবে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বার্তা দিয়েছি, সে যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে আমাদের নেতা কর্মীরা এক চুল পরিমাণ ছাড় দেবে না। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে গণ অধিকার পরিষদকে নিয়ে নানা রকম মুখরোচক কথা সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ অমুক দলের কাছে বিক্রি হয়ে গেছে, তমুক দলের কাছে বিক্রি হয়ে গেছে। এগুলো স্রেফ গণ অধিকার পরিষদের ইমেজকে ডাউন করার জন্য, আমাদেরকে পরিকল্পিতভাবে ডাউন করার জন্য ছড়ানো হচ্ছে। হাসিনার আমলে বলা হতো এরা হাসিনার কাছে বিক্রি হয়ে যাবে, এরা হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদ হাসিনার পাতানো নির্বাচনে যায় নাই। আমাদেরকে অফার দেওয়া হয়েছিল, আমাদেরকে 10টা আসন, প্রত্যেকটা আসনে 3 কোটি টাকা করে বরাদ্দ নির্বাচন করার জন্য। আমরা তারপরেও হাসিনার পাতানো বিনা ভোটের ইলেকশনে যাই নাই। তাই আগামীতে কেউ যদি এরকম নিউমার এরকম গুজব ছড়িয়ে থাকে, এটা শুধুমাত্র আমাদেরকে ডাউন করার জন্য ছড়াচ্ছি। আমরা স্পষ্ট করে বলছি, আমরা এখন পর্যন্ত কারো সাথে কোনো নির্বাচনী জোট করি নাই, কারো সাথে নির্বাচন জোট করব, একসাথে ইলেকশন করব, এরকম সিদ্ধান্ত নেই নাই। তবে নির্বাচনের তফসিল ঘোষণা হলে কার সাথে জোট হবে, কার সাথে নির্বাচন করব, সেটা তখন নির্ধারণ হবে। এখন পর্যন্ত আমরা 300 আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ঠাকুরগাঁও 2 আসনে আমি গণ অধিকার পরিষদের প্রার্থী হিসাবে আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কার্যক্রম, কল্যাণমূলক জনগণের কল্যাণে নানা রকম কর্মকাণ্ড আমি চালাচ্ছি। প্রতিদিন গণসংযোগ হচ্ছে, জনগণের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি এবং সমস্যা সমাধানে আমি কাজ করছি। তাই গণ অধিকার পরিষদ নিয়ে কোনো ধরনের প্রোপাগান্ডা গুজবে জনগণকে কান না দেওয়ার আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। তবে গণ অধিকার পরিষদের সভাপতি বিপ্লবী সভাপতি ভিপি নুরুল হক নূরের সাথে যে আচরণ তারা করেছে, আমরা তাদেরকে একটাই উদাহরণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, হাসিনার মতো বড় স্বৈরাচার এই বাংলাদেশে আগামীতে কেউ আসবে না। তাই আপনারা হাসিনাকে দেখে শিক্ষা যদি না নেন, আপনাদের পরিণতি হাসিনার মতো হতে সময় লাগবে না। তাই সময় আছে শুধরান, সময় আছে শুধরান, নিজেদের ঠিক করেন, না হলে জনগণ হাসিনার মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সময় নেবে না। আমরা জনগণের জন্য কাজ করছি, ইনশাআল্লাহ জনগণের জন্য কাজ করে যাব। ধন্যবাদ।